প্ল্যান হচ্ছে আগামী 3 বছর পরে আমরা 3 বছরের মধ্যে আমরা পেঁয়াজে এবং আদাতে স্বয়ংসম্পূর্ণ হবে ইনশাল্লাহ। টিমগুলো আমরা কিন্তু এখন বাড়াচ্ছি। তো বাড়ায় যেটা করতে চাচ্ছি, এবার আমরা প্রণোদনা দেবো একটা বড় অঙ্কের। আমরা চাচ্ছি যে এই তেল জাতীয় ফসলও যদি বৃদ্ধি পায়, তাহলে আমাদের যে আমদানি, যেটা এই যে আপনি বলেন সোয়াবিন প্লাস অন্যান্য যেই ইয়েগুলো আছে, সেগুলো আমরা যে তেল জাতীয় যে ইম্পোর্টটা হয় সেটা আমরা কমাবো। এবং আমরা যেটা চাচ্ছি যে এটা এবং আমাদের কী বলবো যে পেঁয়াজ যেটা একটা আছে প্লাস হচ্ছে আদা, এগুলোর ইম্পোর্ট কিন্তু আমরা কমানোর জন্য একটা প্রয়াস নিয়েছি। এবং আমাদের প্ল্যান হচ্ছে আগামী 3 বছর পরে আমরা 3 বছরের মধ্যে আমরা পেঁয়াজে এবং আদাতে স্বয়ংসম্পূর্ণ হবে ইনশাল্লাহ। আমরা সেটা, আচ্ছা ওকে ধন্যবাদ। সেটা হচ্ছে যে আপনি দেখেছেন যে এইবার গত বছর পেঁয়াজের দাম অনেক বেশি ছিল, এবার কিন্তু পেঁয়াজের দাম কম ছিল। কেন? মানুষ পেঁয়াজ বেশি করেছে। পেঁয়াজ কিন্তু এমনি এমনি হয় না, পেঁয়াজ করেছে, কিন্তু আমরা এবারই প্রথম। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। একটা বিশেষ টেকনোলজি, যেটা আমাদের স্থানীয় প্রযুক্তি, যে আমরা হচ্ছে এয়ারফ্লো মেশিন দিয়েছি। আমরা 8,000 এয়ারফ্লো মেশিন দিয়েছি 8,000 ফ্যামিলিকে। এবং একটা এয়ারফ্লো মেশিন থেকে 7 থেকে 10 টন কিন্তু পেঁয়াজ তারা সংরক্ষণ করতে পারছে আর তার নিজের ঘরে। এবং সেটাতে করার কারণে যেটা লাভ হচ্ছে যে পুরা এই পেঁয়াজটা মানে কোনো প্রকার তেমন লস ছাড়াই 6 থেকে 8 মাস পর্যন্ত রাখা সম্ভব। তো একজন কৃষক যদি তার পেঁয়াজটা যখন ডিমান্ড অনুযায়ী যখন সাপ্লাই দেবে, তখন কিন্তু মার্কেটে কন্টিনিউয়াস এই পেঁয়াজের সরবরাহটা থাকবে। সেটা কিন্তু আমরা নিশ্চিত করেছি এবার। এবং আমরা আরেকটা যেটা করছি, সামার স্পেশাল অনিয়ন আছে, আপনারা জানেন M53, এবং আমাদের বাড়ি পেঁয়াজ 5, এটা কিন্তু বেশ বড় সাইজের হয়। এবং আমরা এই পেঁয়াজগুলো এখন কিন্তু চলছে, আগামী নভেম্বরের মধ্যে এটা আমরা পাবো। তো শীতের আগে কিন্তু এটা বড় একটা অংশ। তো যেটা হচ্ছে যে সামার পেঁয়াজ, আর আমাদের যে সংরক্ষণ থাকবে, যেটা 8,000 ইন্টু যদি আমরা 7 টন করে হিসাব করি, এত টন কিন্তু আমার মানে সংরক্ষিত পেঁয়াজ রয়েছে আমাদের চাষিদের ঘরে থাকবে, যেটা ওইটা না থাকার কারণে কিন্তু 1 মাস 2 মাস পরে নষ্ট হয়ে যেত। অথবা এই পেঁয়াজগুলো যেটা সমস্যা হতো যে 40%, কোথাও কোথাও 50% পেঁয়াজও নষ্ট হয়ে যেত। এটা কিন্তু একটা বড় একটা মেজারমেন্ট, যেটা আপনি বলেছেন করেছে। এবং সেই কারণে আমরা আশা করছি যে পেঁয়াজের যে ম্যানেজমেন্টটা আমরা করেছি, এবং কৃষকরাও নিজেরাও কিন্তু, আমাদের তো 8,000 দিয়েছি, তারা নিজেরাও কিন্তু সউদ্যোগে আরও অনেক এয়ারফ্লো মেশিন নিচ্ছে। এবং এটা প্রয়োজন হলে আমরা আরও সাপোর্ট করব। এবং আমরা বেশ কিছু পেঁয়াজের জন্য আলাদা কোল্ড স্টোরেজের কিছু কার্যক্রম হাতে আছে আমাদের ড্যাম ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার মার্কেটিংয়ের মাধ্যমে আমরা বেশ কিছু এই যে পেঁয়াজ এবং আলু সংরক্ষণাগার করেছি, যেটা আপনার 6 থেকে 8 মাস থাকবে। ওটা একটু বড় সাইজের আরেকটু। তো মোট কথা, এইভাবে যদি আমরা কন্টিনিউ করতেছি যেভাবে, তাতে আশা করছি যে আমরা পেঁয়াজের কোনো ঘাটতি ইনশাল্লাহ থাকবে না। এবং এখনই কিন্তু এবার পেঁয়াজ কিন্তু আমরা ইন্ডিয়া থেকে আনি না। এখন আমাদেরকে গতকালকে কোর্টে গেছে পেঁয়াজ আমদানি কারা করে, যে তাদেরকে আমদানি করতে দেওয়া হোক। কিন্তু আমরা যেটা মনে করছি যে আমাদের স্থানীয় কৃষকদের যে মানে মার্কেটে তাদের যে মিনিমাম যে প্রাইসটা, সেটা তো আমাদের পাইতে দিতে হবে। তার যদি আমরা যদি বাজার সরবরাহটা ডিসরাপ্টেড করি, তাহলে কিন্তু কৃষকদের যে মানে যেটা ধরেন আলু নিয়ে একটা সমস্যা এবার সৃষ্টি হয়েছে। তা আমরা চাচ্ছি না যে পেঁয়াজের দামটা একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে থাকবে, সেটা আমরা